বিশ্ব ফুটবলের মানচিত্রে কাতারের নামটা একসময় ছিল প্রায় অচেনাই। এশিয়ার পরিচিত দলগুলোর ভিড়ে তারা ছিল অনেকটা আড়ালে থাকা এক নাম। এএফসি এশিয়ান কাপে নিয়মিত খেললেও বিশ্বকাপ বাছাই পর্বে এসে বারবার থেমে যেত তাদের পথ চলা। স্বাধীনতার পর থেকে কখনো ফিফা বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে পারেনি কাতার। তারপর বদলে যায় সবকিছু। 2010 সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ছোট্ট উপসাগরীয় দেশটি, আর সেই মুহূর্ত থেকে বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে চলে আসে কাতার। 2022 ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে তারা সরাসরি জায়গা করে নেয় ফুটবলের সবচেয়ে বড় আসরে। ইতালির পর দ্বিতীয় দেশ হিসেবে আগের কোনো বিশ্বকাপ না খেলে আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেয় কাতার। মাঠের ফুটবলে ধীরে ধীরে উন্নতি করা শুরু করতে থাকে কাতার। বিশ্বকাপ আয়োজন পাওয়ার পর তারা নিজেদের ফুটবল কাঠামোতে বড় বিনিয়োগ শুরু করে। তার ফলও মিলতে থাকে। 2019 সালে এএফসি এশিয়ান কাপ জিতে পুরো এশিয়াকে চমকে দেয় কাতার। ফাইনালে জাপানের মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মতন এশিয়ার সেরা হয় তারা। শুধু তাই নয়, 2019 কোপা আমেরিকাতেও আমন্ত্রিত দল হিসেবে অংশ নেয় কাতার। সেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালিস্ট প্যারাগুয়ের বিপক্ষে 2-2 গোলে ড্র করে তারা। ছোট দেশটির ফুটবল উন্নতির গল্প তখন বিশ্বজুড়ে আলোচনায় আসতে শুরু করে। তবুও 2022 বিশ্বকাপে বাস্তবতা ছিল নির্মম। 50তম র্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপে আসে কাতার। 32 দলের মধ্যে তাদের নিচে ছিল শুধু সৌদি আরব ও ঘানা। নিজেদের মাঠে খেললেও চাপ সামলাতে পারেনি দলটি। উদ্বোধনী ম্যাচেই হার দিয়ে শুরু, এরপর একে একে 3টি ম্যাচেই পরাজয়। বিশ্বকাপ ইতিহাসে প্রথম আয়োজক দেশ হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারার রেকর্ড করে কাতার। শুধু তাই নয়, তারা প্রথম আয়োজক দেশ হিসেবে টানা 3 ম্যাচই হেরে যায়। সেনেগালের বিপক্ষে 3-1 গোলে হারার পর নেদারল্যান্ডস ও ইকুয়েডরের ড্র কাতারের বিদায় নিশ্চিত করে দেয়। ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম আয়োজক দেশ হিসেবে মাত্র 2 ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত 0 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে শেষ করে কাতার। ইতিহাসে প্রথম আয়োজক দেশ হিসেবে কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপ পর্ব শেষ করার হতাশাজনক রেকর্ড করে তারা। এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকেও ছাড়িয়ে যায় কাতার। 2010 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অন্তত 4 পয়েন্ট পেয়েছিল এবং গোল ব্যবধানে বাদ পড়েছিল। কিন্তু কাতারের বিশ্বকাপ শেষ হয় আরও বেশি হতাশা নিয়ে। 2025 সালের অক্টোবরে দোহায় সংযুক্ত আরব আমিরাতকে 2-1 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কাতার। এবারের আয়োজক হিসেবে নয়, নিজেদের যোগ্যতায়। ইতিহাসে প্রথমবারের মতন এএফসি বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। এই অর্জনটাই কাতারের ফুটবল ইতিহাসে এক নতুন মাইলফলক। আর এখন সামনে নতুন পরীক্ষা। আর মাত্র 31 দিন পর শুরু হবে 2026 ফিফা বিশ্বকাপ। কাতার রয়েছে বি গ্রুপে। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া। সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস আর কার্যকর ফুটবল খেলতে পারলে তৃতীয় রাউন্ডের স্বপ্ন দেখতে পারে কাতার। এখন দেখার অপেক্ষা, কাতার কি শুধুই অংশ নিতে এসেছে, নাকি এবার সত্যি বিশ্বকাপে নিজেদের নতুন পরিচয় লিখতে প্রস্তুত। সোলাইমান ফাহাদ, অনফিল্ড।